এর আগে আমরা জেনারেলি অ্যাডভাইস করি পেশেন্টদের কিছু ঘন্টা খালি পেটে থাকতে। আগের দিন ডিনার অবধি সব কিছু খাবেন এবং তারপর খালি পেটে ভর্তি হবেন। এই অপারেশনের পর সাধারণত আমরা সেম ডেতেই পেশেন্টদের ছুটি করে দিই। এছাড়া কনস্টিপেশন অ্যাভয়েড করার জন্য আমরা ওষুধপত্র দিই এবং অ্যান্টিবায়োটিক এবং ব্যথার ওষুধ দেওয়া হয়। নমস্কার, ওয়েলকাম টু ডাক্তারবাবু ইউটিউব চ্যানেল। আমি ডক্টর সঞ্জয় মণ্ডল, কনসালটেন্ট জিআই সার্জন এবং জিআই অঙ্কো সার্জন। আমি মণিপাল হসপিটালের সঙ্গে যুক্ত আছি। আজকের আলোচনার বিষয় হচ্ছে ফিস্চুলা অপারেশনের আগে কি খাবেন কি খাবেন না। আমরা যখন ফিস্চুলার ডায়াগনোস করি, আমরা ডাক্তাররা বেশিরভাগ অ্যাডভাইস করি ফিস্চুলার অপারেশন করতে, কারণ অপারেশনই হচ্ছে এটির চিকিৎসা। এবার এই অপারেশন করা হয় সাধারণত লোকাল অ্যানেস্থেসিয়ার মাধ্যমে, অথবা যেটা আমরা বলি রিজিওনাল অ্যানেস্থেসিয়া। এটা আমাদের স্পাইনাল কর্ডে একটা ওষুধ দিয়ে পেশেন্টকে অবশ করে দেওয়া হয় পায়খানা রাস্তার জায়গাটা, এবং তারপর অপারেশন করা হয়। এর আগে আমরা জেনারেলি অ্যাডভাইস করি পেশেন্টদের কিছু ঘন্টা খালি পেটে থাকতে। জেনারেলি অ্যাডভাইস থাকে যে সলিড ফুড যদি হয় তাহলে 4 থেকে 6 ঘন্টা না খেয়ে এবং ক্লিয়ার ফ্লুইডস অপারেশনের 2 ঘন্টা অবধি না খাওয়া। কিন্তু আমরা দেখেছি অনেক সময় পেশেন্ট এতে কনফিউজ হয়ে যায়, সেই জন্য আমরা বলি আগের দিন ডিনার অবধি সব কিছু খাবেন এবং তারপর খালি পেটে ভর্তি হবেন। এটি হচ্ছে সবচেয়ে সাধারণভাবে যেটা পেশেন্টদের অ্যাডভাইস করা হয়। এবং পেশেন্টরা ভর্তি হবার পর অপারেশন হলে এই অপারেশনের পর সাধারণত আমরা সেম ডেতেই পেশেন্টদের ছুটি করে দিই এবং অপারেশনের 4 থেকে 6 ঘন্টা পরই পেশেন্টরা খাওয়া দাওয়া শুরু করতে পারে। কিছু কিছু ক্ষেত্রে যেখানে পেশেন্টদের হয়তো মেডিক্লেম আছে অথবা ইন্স্যুরেন্স আছে, অথবা হয়তো কমপ্লেক্স ফিস্চুলা অপারেশন করা হয়েছে, সেক্ষেত্রে আমরা পেশেন্টকে একদিন হাসপাতালে রাখতে পারি এবং সেখানে পরের দিন আমরা ড্রেসিং করে ছুটি করে দেওয়া হয়। এইসব পেশেন্টদের জেনারেলি আমরা যেটা অ্যাডভাইস করি, অপারেশনের পর নর্মাল খাওয়া দাওয়া করতে পারেন, খুব অয়েলি স্পাইসি ফুড অ্যাভয়েড করা এবং মাছ মাংসটা একটু অ্যাভয়েড করা যাতে কনস্টিপেশন যাতে না হয়। এছাড়া কনস্টিপেশন অ্যাভয়েড করার জন্য আমরা ওষুধপত্র দিই এবং অ্যান্টিবায়োটিক এবং ব্যথার ওষুধ দেওয়া হয়। এইগুলো অ্যাডভাইস পেশেন্টদের ফলো করার দরকার। আজকের মতো আলোচনা এই পর্যন্তই। এই ধরনের আরও ইনফরমেশন জানতে চাইলে ডাক্তারবাবু ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে গেলে নিচে লেখা হেল্পলাইনটির সঙ্গে যোগাযোগ করবেন।